কিন্তু আমিও প্রতি রাতে ঘুমাতে পারি না। কালকে ফোন এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছেলেমেয়েদেরকে ভাটারা থানায় ধরে নেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে। কালকেই ফোন এসেছে বাংলা বিভাগের একজন ছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। কালকেই ফোন এসেছে একটা জায়গায় ব্লক রেড করা হচ্ছে, কথা শুনতে পাচ্ছিলাম না। এর আগে শুনেছি আমরা বিভিন্ন জায়গাতে কারফিউ জারি করে চারদিকে ঘিরে ধরে হেলিকপ্টারের আলো ফেলে বাংলাদেশের ছাত্র তরুণ কিশোরদেরকে গণগ্রেফতার করা হচ্ছে। গায়ে দেখা হচ্ছে আঘাতের চিহ্ন আছে নাকি, আঘাতের চিহ্ন মানে হচ্ছে সে আন্দোলনে ছিল, তারপর গ্রেফতার করা হচ্ছে। আমি ঘুমাতে পারি না যখন আমি শহীদ মুগ্ধর গল্প পড়ি। যেই ছেলেটা আন্দোলনে গিয়েছিল বিস্কিট আর পানি দেওয়ার জন্য, সবাইকে বলছিল পানি লাগবে কিনা, এরকম একটা ছেলেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। আমি ঘুমাতে পারি না যখন দেখি একটা ছেলে সে টিয়ার গ্যাস ঢুকছে বাসার মধ্যে, সেটা বন্ধ করতে গেছে, 11 বছরের ছেলে, তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। 6 বছরের একটা মেয়ে রিয়া মারা গেছে। 4 বছরের একটা শিশু বারান্দায় মারা গেছে, বারান্দায়, ছাদে, ঘরের ভিতরে শিশু কিশোরদের হত্যা করা হয়েছে। আজকে আমরা শুনতে পাচ্ছি যে 267 মারা গেছে। একটা বর্ণ আপনাদের বাড়িয়ে বলছি না। কালকে একটা জিনিস কিনতে গিয়েছিলাম একটা দোকানে, বলছে স্যার হাজার হাজার লোক মারা গেছে, আমরা বিশ্বাস করি, আমরা এই সরকারকে বিশ্বাস করি না। আমরা প্রথমেই পরিষ্কার করে বলতে চাই, এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে, যাদেরকে আমরা বলতে পারি প্রাইভেট বাহিনী। এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার। আমরা আমাদের নিহত, আহত, গুম হওয়া এবং নির্যাতিত জাতীয় জনগণের পক্ষ থেকে সেই দাবিকে অত্যন্ত সমর্থন জানাই। দ্বিতীয়ত, এখনও হত্যাকাণ্ডকে অস্বীকার করার জন্য একটা উদাহরণ দিই আপনাদের। গতকাল শোক দিবসের নামে একটা প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রিপরিষদ সচিব। সেখানে দেখবেন নিহত এবং আহতদের জন্য শোক পালনের জন্য কালো ব্যাজ পরিধান করতে বলেছেন। আমরা কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছি, আমরা লাল ব্যাজ করেছি। এবং তারপর তাদেরকে তারা শহীদ বলতে রাজি নন। তাহলে তারা যদি শহীদ না হন, শুধু নিহত হন, তাদের জন্য তাহলে প্রার্থনা করার দরকার কি? এটা একটা নয়, এই ধরনের অজস্র সবিরোধ আপনারা পাবেন। সরকার এখন এই হত্যাকাণ্ডকে জায়েজ করবার জন্য যে অজুহাত ব্যবহার করছেন, যে তারা মেট্রো রেল স্টেশনে হামলা করেছে, সেতু ভবনে হামলা করেছে, অথবা বাংলাদেশ টেলিভিশন ভবনে হামলা করেছে। আমাদের জ্ঞানী বিশ্লেষকরা যেমন ব্রিগেডিয়ার জেনারেল শাকাওয়াত হোসেন তার পরিষ্কার করেছেন, এইগুলিকে বলা হয় কি পয়েন্ট ইনস্টলেশনস, কেপিআই। এগুলি রক্ষার জন্য সরকার কোনো পূর্ব ব্যবস্থা গ্রহণ করেনি, অথবা করলেও যথাযথ ব্যবস্থা গ্রহণ না করার ফলে এর দায় কে বহন করবে? তাদেরকেই বহন করতে হবে। আর যেখানে গুলি হয়েছে, ধরুন প্রথমেই আবু সাইদ যেখানে নিহত হয়েছে রংপুরে, সেখানে কোন কেপিআই আক্রমণ করেছিল তারা? এখনো সরকারের সর্বোচ্চ মহল থেকে বলা হচ্ছে যে আমাদের উন্নয়নের প্রতীকগুলোকে ধ্বংস করার জন্যে আমাদের রাজনৈতিক বিরোধীরা এই আন্দোলনে ঢুকে পড়েছে। কথাটা যদি ধরে নেই, যুক্তির ক্ষেত্রে সত্য হই, তাহলে বলতে হবে দেশের মানুষ এটাকে সেই মুহূর্তে সমর্থন করলো কেন? ধরুন মিরপুর 10-এ অথবা অন্যান্য যে মেট্রো রেলে আক্রমণ করলো কেন? আমাদের দেশের অথবা যে কোনো ঔপনিবেশিক দেশের ইতিহাসের সাথে যারা পরিচিত, এমনকি ইউরোপের দেশের ইতিহাস যারা পরিচিত, তারা জানেন মানুষ যাকে ক্ষমতার দম্ভের প্রতীক মনে করে সেটাকে হামলা করে। সরকারের লেজিটিমেসির একমাত্র দাবি হচ্ছে, বৈধতার একমাত্র দাবি হচ্ছে আমরা উন্নয়ন করেছি গত 1.5 দশকে। আইয়ুব খান সাহেবের 1 দশক ছিল, এখন শেখ হাসিনার 1.5 দশক হয়েছে। এই উন্নয়নকে মানুষ যে প্রত্যাখ্যান করেছে, সেটা দেখা যায়। ঢাকা শহরের সমস্যাটা কি ছিল? গণযোগাযোগ ব্যবস্থার একটা বৈজ্ঞানিক পদ্ধতি, পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম, সেটা দিয়ে মেট্রো রেল দিয়ে সেটার সমাধান হবে না। তাদেরই প্রকাশিত তথ্য অনুসারে এটা যখন সম্পূর্ণ চালু হবে, তাকে মাত্র 9% লোক এর থেকে উপকার পাবে। কাজে এইটাকে প্রতীকী করে দেশের সমস্ত বাজেটের টাকাকে একসাথে নিয়ে যাওয়া, এই ম্যান্ডেট কে দিয়েছে? এটা জনগণের সাথে আলোচনা করা হয়েছে। সুতরাং মানুষ যখন তথাকথিত উন্নয়নের প্রতীকগুলিকে আক্রমণ করে, সেটাকে আপনি প্রথমে মনে হবে দুর্ঘটনা, কিন্তু না, এর পেছনে একটা কারণ আছে। আমরা বলেছি সরকারকে ক্ষমা চাইতে হবে, এখন সেই পর্যায়ে পার হয়ে গেছে। এখন জনগণের পক্ষ থেকে ক্রমশ ধ্বনি উঠবে, এই সরকারের ক্ষমতা থাকার অবস্থায় আপনারা কি কেউ বিশ্বাস করেন তারাই ন্যায় বিচার করতে পারবেন? তারাই হত্যাকাণ্ডের বিচার করবেন না?
কারণ তারা নিজেরাই হত্যাকারী। তো আপনি হত্যাকারীর কাছে কি করে হত্যাকার চাইবেন? যারা নিজেরা রাজাকার তারা অপরকে বলে রাজাকার। পৃথিবীতে এর চেয়ে বড় পরিহাস আর কি আছে? মানে যারা খুনি তারা আজ আমাদের বলে খুনি, যারা বিশ্বাসঘাতক তারা আমাদের বলে বিশ্বাসঘাতক। ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্রের চারদিকে তো রাজাকাররা বসে আছে, এবং যে ছাত্র যারা 2000 সনের পরে জন্মগ্রহণ করেছে তাদেরকে তারা রাজাকার করছে। আমরা এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাতের জন্য নয়, যারা বেঁচে আছে তাদের আত্মার মাগফিরাতের জন্য। আমাদের মাগফিরাত হচ্ছে, মাগফিরাতের মূল কথা হচ্ছে ক্ষমা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ গফুরুর রহিম। এবং যারা নিহত এবং আহত এবং যারা নির্যাতিত, এখন নিপীড়িত এবং যারা পলাতক, আমরা তাদের প্রতিকার চাই। এবং তাই প্রতিকার সম্ভব হবে যখন দেশের সমগ্র জনগণ ওদের মতোই বেরিয়ে আসবে।